তোমার শ্বশুরে তো অনেকক্ষণ সময় দিলাম, বুইরা তো পুরো পাগল হয়ে গেছে। এদিকে এসো, সামনে এসো, কিছু দেখার কথা বলবো। পাগল হয়েছে, খুব ভালো হয়েছে, আরো পাগল হোক, সমস্যা নাই। আচ্ছা, চারিদিকে এই যে লোকজন, তুমি আমার তুমি তুমি করতেছো, আবার ঘাড়ের মধ্যে হাত দিতেছো, কি বিষয়টা কি? আরে তুমি এরকম করছো কেন? বন্ধুরে কি মানুষ আপনি আপনি কইরা বলে নাকি? আমি তো তোমার জীবনে প্রথম যেদিন দেখা হয়েছে ওই দিনই শুধু আপনি আপনি কইরা বলছি। তারপরে তো তুমি আমার জোর জবরদস্তি করলা তুমি তুমি কইরা বলার জন্য। এখন আবার বেশি ঢং করতেছো, তাই না? শোনো, তোমারে যখন আমি বলছিলাম তুমি তুমি করতে, সেটা তো অনেক দিন আগের কথা। এখন আমি বদলাই গেছি। আমি তখন দুষ্ট প্রকৃতির মানুষ ছিলাম, এখন আমি ভালো মানুষ। মেয়ে দেখলে এখন আর আমি প্রেমে পড়ি না, আর তখন আমি মেয়ে দেখলে খালি প্রেমে পড়তে চাইতাম। এখন আমি নিরেট ভালো মানুষ, মেয়েদের সাথে ফষ্টিনষ্টি করার ইচ্ছা আমার একেবারেই নাই। হয়েছে হয়েছে, নিজেরে আমার কাছে এত সাধু বানাইলে হইব না। তোমারে আমার খুব ভালো করেই চেনা আছে। হ্যাঁ নাজমা, তোমার সাথে যে আমি কথা কইতেছি, এটা যদি রবি দেখে তাহলে কিন্তু কেলেঙ্কারি ঘটে যাব। রবির কাছে রমজান তোমাদের রঙ্গ তামাশার কথা সব কয়ে দিছে। তোমাদের নাকি হাতে নাতে ধরছে রমজান। শোনো, এই কথা শুই না রবি তো ফায়ার হয়ে গেছে। রবি আমারে কইছে আব্বার সাথে যে মেয়ে কথা কইছে, রং তামাশা করছে, সে যেন এই রিসোর্টের মধ্যে না ঢুকতে পারে। ওই যে রমজান আস্তে একটা বদ বেটা, আমার পিছে অনেকদিন ঘুরছে, আমি পাত্তা দিই নাই, এই জন্য এখানে এসে সব ঝামেলা বাঁধাইতেছে। হ্যাঁ, রমজান বদ বেটা, কিন্তু তুমি যে বদ বেটি সেটা রমজান কেমনে বুঝলো? নিশ্চয় এমন কোনো কাজ করছো, হাব ভাবে এমন বিষয় তুমি কিছু করছো যে কারণে রমজান বুঝছে যে তুমিও বদ বেটি। তোমার সাথে কথা বললে না এখন আর মজা পাই না। পারুলাপা কি জানি বলবা, কখন থেকে এসে চুপচাপ বসে রয়েছে, বলো। মানে আমি আসছিলাম শিউলি, তোমার কিন্তু আমার একটা সাহায্য করা লাগবে, একটা উপকার করাই লাগবে আমার। কি সাহায্য করতে হবে বলো, আমার সাধ্য থাকলে আমি অবশ্যই সেটা করবো। আমি জানি শিউলি তুমি পারবা উপকার করতে, এটা তোমার দ্বারাই সম্ভব। কি উপকার করতে হবে আমারে বলো। শিউলি, তুমি তো জানো ওই রোমিওর সাথে আমার একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা এখন ভালো যেতেছে না। বোন, তুমি একটু এই সম্পর্কটা ঠিক করে দাও না। আরে রোমিও ভাই তো ঢাকা চলে যাবো, তার সঙ্গে তো তোমার আর দেখাই হইব না, তো শুধু শুধু মায়া বাড়া লাভটা কি? মানে কথা বলে কোনো লাভ তো হইব না। তোর শিউলি তুমি কিছু বুঝো না, কেমনে যে বলি। বড় বোন হইয়া ছোট বোন রে বলতেছি, লজ্জাও লাগে। শুনো, আমি তো রোমিওরে পছন্দ করি, মানে ভালোবাসি। আমি চাই রোমিওর সাথে ঢাকায় যেতে, তুমি একটু ব্যবস্থা করে দাও না। ঠিক আছে, তুমি রবি ভাইয়ের সাথে ঢাকা যেতে চাও, সে কথাটা আমি রবি ভাইয়ের বললাম, কিন্তু সে যদি তোমার নিতে না চায় তখন তাহলে আমি একটা লজ্জার মুখে পড়বো না? আমার বিশ্বাস সে তোমার কথা ফেলতে পারবো না। সে কিন্তু তোমার অনেক স্নেহ করে, অনেক পছন্দ করে তোমারে। ঠিক আছে, তুমি আমারে বলতে বলছো, আমি সেটা বলবো, কিন্তু সে যদি ভাব মারে আমি কিন্তু কষ্ট পাবো। আচ্ছা, বোনের জন্য এতটুকু করতে পারবা না? এতটুকু স্যাক্রিফাইস একটু করো। আচ্ছা যাও, যদি রোমিও তোমার সাথে উল্টা পাল্টা ব্যবহার করে তাহলে এর প্রতিশোধ আমি নিব, এই পারুল নিব, আমি তোমার কথা দিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি ব্যবস্থা করতেছি। কিন্তু পারুলাপা, রোমিও ভাই তো একসাথে বেশ কয়েকটা প্রেম করে। হ্যাঁ, তো তুমি এরকম মানুষের সাথে কেমনে অ্যাডজাস্ট করবে? আমার তো মনে হয় যে তোমার অ্যাডজাস্ট হইব না তার সাথে। আরে না শিউলি, এইটা তার আগের অভ্যাস ছিল। মানে আগে ওই যে নাফিসা, তারপর ঝিনুক, এদের সাথে আর কি ছিল। তো নাফিসা তো বিদেশে চলে যেতেছে, আর ঝিনুকের সাথে কোনো সম্পর্ক নাই। আমি বুঝি এখন রোমিও ঘন ঘন আমার দোকানে আসে আর যায়, খালি আসে আর যায়, কিছু কয় না, আমি বুঝতে পারছি। তো এখন যদি তার চরিত্র ভালো হয় তাহলে তার একটা সুযোগ দেওয়া উচিত না? কম